জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, বহু প্রাচীন কাল থেকে আমরা বিভিন্ন গাছের পুজো অর্চনা করে আসছি। বহু প্রাচীন কাল থেকে সেই সব গাছকে আমরা দেবী দেবতার স্বরূপ হিসেবে পুজো করে থাকি। ভগবান এমন কিছু গাছে এমন কিছু দিব্য অলৌকিক শক্তি প্রদান করে গেছেন, সেই সব গাছের পূজা অর্চনা করলে, সেই সব গাছকে দেবী দেবতার স্বরূপ হিসেবে মানলে আমাদের জীবনে বহু কিছু আমরা ফল লাভ পেতে পারি। যেমন দেখুন, তুলসী গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, ঠিক এরকম এমন কিছু গাছ আছে সেসব গাছের অজানা তথ্য আমাদের জানা নেই। বন্ধুরা, ঠিক আজকে আমি আমার এই ভিডিওতে, আজকে এই পর্বে একটি এমনই গাছের কথা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বা আপনাদের জানাতে চাইছি। হয়তো সেটি আপনারা বিষ গাছ হিসাবে পরিচিত আপনাদের কাছে। বন্ধুরা, সেটি হচ্ছে আকন্দ গাছ। আর আকন্দ গাছ দুই প্রকার হয়ে থাকে। তো আজ আমি সেই শ্বেত আকন্দ গাছের কথা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটি দেখে যদি 1% উপকৃত হন, তাহলে ভিডিওটিতে আপনার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন। সবশেষে বলবো, বাস্তুশাস্ত্র এই ধরনের তথ্য দেখার জন্য, আধ্যাত্মিক তথ্য এই সব তথ্য দেখার জন্য আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। বন্ধুরা, আকন্দ গাছ আমরা সকলেই জানি। আকন্দ গাছকে আমরা বিশেষ করে গ্রাম অঞ্চলে এই গাছকে আমরা বিষাক্ত গাছ হিসাবে চিনে থাকি। কিন্তু আপনারা কি জানেন, শাস্ত্র বলছে যে আকন্দ গাছের মূলে ভগবান গণেশ, ভগবান শিবের বাস। তাই এই আকন্দ গাছ বাস্তুশাস্ত্র বা শাস্ত্রে বলা হয়েছে, যে বাড়িতে থাকে সেই বাড়িতে বাস্তুদোষ থাকে না, সেই বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না, সেই বাড়ির বাতাবরণ ঠিক থাকে, সেই বাড়িতে ভূত প্রেত জাদু টোনা এইসব কোনো কিছু ধারে কাছে আসতে পারে না। এছাড়া এই শ্বেত আকন্দ গাছের ভেষজ গুণ বহুগুণ আছে, যা আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখিত আছে। তো আজ আমি এই শ্বেত আকন্দ গাছের শিকড়ের একটি টোটকা আপনাদের সামনে নিয়ে এসেছি। আর এই শ্বেত আকন্দের বা শ্বেত আকন্দ গাছ যদি আপনারা বাড়িতে রাখতে পারেন, তাহলে জীবনে কোনোদিন অর্থের অভাব হবে না, এটা শাস্ত্র বলছে। তো বন্ধুরা, শ্বেত আকন্দর গাছ আপনারা যেখানেই পাবেন সেটিকে অবহেলা করবেন না। হ্যাঁ বন্ধু, আমরা সেই গাছকে বিষ গাছ হিসেবে চিনে থাকি। তো এমন কিছু গাছ আছে, দেখুন, গাছ আমাদের জীবন দান করে আবার জীবন নিতেও পারে। আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটা আপনার ব্যাপার। আপনি যদি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে সেই সব গাছকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে ভগবান ঈশ্বরের কৃপায় আপনি আপনার জীবনে সকল মনস্কামনা পূর্ণ করতে পারবেন। বন্ধুরা, এই শ্বেত আকন্দর গাছে ভগবান গণেশের বাস। তাই বুধবার দিন এই শ্বেত আকন্দের গাছ আপনার বাড়ির সদর দরজার সামনে অবশ্যই লাগাতে ভুলবেন না। আর আপনার বাড়িতে যদি শ্বেত আকন্দের গাছ থাকে, তাহলে আমি বলবো যে প্রতি বুধবার এই গাছের পুজো অর্চনা করতে ভুলবেন না। আর এই গাছকে ভালো করে পরিচর্যা করবেন। তবে হ্যাঁ, এই গাছের মধ্যে যে আঠালো বা যে আঠা বের হয়, সেসব আপনারা চোখে মুখে লাগাবেন না। আমি বললাম যে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের ব্যাপার। তো বন্ধুরা, এই গাছের শিকড় আপনারা যদি রবিপুষ্য নক্ষত্র বা যে কোনো শুভ দিন দেখে আপনারা যদি ধারণ করতে পারেন, তাহলে আমি বলবো আপনার উপর থাকা সমস্ত কিছু নেগেটিভ শক্তি কেটে যাবে এবং আপনার দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজ আপনার সম্পন্ন হবে। অর্থাৎ এই গাছে ভগবান শিব ও ভগবান গণেশের বাস। তাই এই গাছের মূল যতক্ষণ আপনার কাছে থাকবে, ভগবান সিদ্ধিদাতা গণেশের কৃপায় আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে। আপনার যে কাজে হাত দেবেন সেই কাজে আপনি সাকসেসফুল হবেন। তো বন্ধুরা, এই গাছের শিকড় ধারণ করার একটু নিয়ম আছে। এই শিকড় ধারণ করার জন্য
অবশ্যই আপনাকে বুধবার দিন এই শিকড় ধারণ করতে হবে। এই শিকড় ধারণ করার জন্য বুধবার দিন আপনাকে সেই গাছের শিকড় সকালবেলা ব্রহ্ম মুহূর্তে তুলে এনে আপনি আপনার ঠাকুর ঘরে বসে অথবা কোনো মন্দিরে বসে সেই শিকড়কে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেই শিকড়ে চন্দন মাখিয়ে আপনি আপনার ঠাকুরের সামনে বসে আপনি আপনার নিজের ইচ্ছে মতো পুজো অর্চনা করে সেই শিকড় আপনি বাহুতে ডান হাতে পড়তে পারেন, ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে। হ্যাঁ বন্ধুরা, এই শিকড় যতক্ষণ থাকবে ততক্ষণ ভগবান গণেশের কৃপায়, ভগবান শিবের কৃপায় আপনার ধারে কাছে কোনো শত্রু ঘেঁষতে পারবে না। এছাড়া আপনার আর্থিক দিক দিয়ে আপনি মজবুত হবেন। আপনার দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজ আপনি তাড়াতাড়ি শেষ করতে পারবেন। এছাড়া শাস্ত্র বলছে যে আপনি যদি এই শ্বেত আকন্দের গাছ 10 থেকে 15 বছরের পুরানো গাছ পেয়ে থাকেন তাহলে দেখবেন সেই গাছের মূলে, সেই গাছের শিকড়ের মধ্যে গণেশ রূপ ধারণ করে থাকে। সেই গণেশ রূপ যদি আপনি আপনার বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠিত করে আপনি যদি প্রতি বুধবার বা প্রতিদিন ধূপ দ্বীপ প্রদীপ জ্বালিয়ে সেই গাছের শিকড়কে পুজো অর্চনা করতে পারেন তাহলে বন্ধুরা সর্বসিদ্ধিদাতা গণেশের কৃপায় আপনার ধন দৌলত অর্থের অভাব হবে না। বন্ধুরা, এছাড়া এই শিকড় যদি আপনি আপনার সদর দরজায় টাঙিয়ে রাখতে পারেন তাহলে সেই বাড়িতে কোনোরূপ খারাপ শক্তি প্রবেশ করতে পারে না। বন্ধুরা, বিশ্বাসে বিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে এই গাছের শিকড় সঠিকভাবে বিধিপূর্বকভাবে যদি আপনি ধারণ করতে পারেন অবশ্যই কাজ হবে। বন্ধুরা, আজকে এই ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।